আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমি সুমাইয়া তাহসিন উনিয়া বলছি সুজন কনসালটেন্সি থেকে। আজকে আমরা যারা ইনভেস্টর হতে ইচ্ছুক তাদের করা কিছু প্রশ্নের উত্তর সুজন কনসালটেন্সির সুজন ভাইয়ের কাছ থেকে জানতে যাব। সুজন ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাইয়া আমাকে প্রায় অনেক যারা ইনভেস্টর হতে ইচ্ছুক তারা বিভিন্ন ধরনের প্রশ্ন করে থাকে, যেগুলোর উত্তর আমরা আজকে আপনার থেকে জানার চেষ্টা করব। ভাইয়া অনেকেই ইনভেস্টর হওয়ার পরও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে সমস্যার সম্মুখীন হচ্ছে। কি কারণে সমস্যায় পড়ছে এবং এটার সমাধান কি একটু জানাবেন? হ্যাঁ, অনেকেই এই সমস্যাটাই বেশি পড়ছে যারা ইনভেস্টর হচ্ছে নতুন। মূলত আমাদের একটা বিষয় জানা থাকতে হবে, একটা ইনভেস্টর লাইসেন্স হওয়ার পরে কিছু কাজ থাকে। জি, যেমন আমাকে ইনভেস্টর লাইসেন্স করার পরে কিউয়া, মুকিম যে প্ল্যাটফর্মগুলো এগুলো খোলার পরে যিনি জেনারেল ম্যানেজার থাকবে উনি ট্রান্সফার হয়ে চলে আসবে। জি, আসার পরে ওনার যে মেহনা, যেটা পেশা যেটা, জি। ওনার আগে কোম্পানিতে অন্য পেশায় ছিল, উনি এসে ওনার কোম্পানিতে পেশাটা চেঞ্জ করে জেনারেল ম্যানেজার করে নিতে হবে। আচ্ছা, তো আচ্ছা। জেনারেল ম্যানেজার করে নেওয়ার পরে ওনার যে পেপারসগুলো থাকবে বাংলাদেশের জি, এবং এগুলাকে ট্রান্সলেট করে নিলে আচ্ছা। মাদার কোম্পানির মেইন ইয়েগুলো পেপারসগুলো ট্রান্সলেট করে এবং সৌদির যে পেপারসগুলো এগুলো নিয়ে যদি উনি ব্যাংকে যায়, জি, ইনশাল্লাহ আশা করি খুলে ফেলতে পারবে। জি, অনেকে এই ভুলটা করে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে চলে যায় ওনাদের ট্রান্সফার হওয়ার পরেই ওনারা ওনাদের পেশাটা না চেঞ্জ করে, জি, ইকামার পেশাটা না চেঞ্জ করে চলে যায়, যার ফলে ওনাদেরকে এটা করতে দেয় না। আরেকটা সমস্যায় পড়ে, এটা হলো ৩ থেকে ৪ জন মিলে কোম্পানি খোলার পরে যিনি জেনারেল ম্যানেজার উনি শুধু ট্রান্সফার হয়ে আসে, বাকিদেরকে আনে না। আচ্ছা, আচ্ছা। ব্যাংকে গেলে বলে যে সকলে এসে তাদের মেহনা চেঞ্জ করে, যেটাকে বলে পেশা চেঞ্জ করে ইকামার, তারপরে আসেন যাদেরকে যেই পেশা সিআর করার শেয়ার সময় করেন। দেওয়া হয়েছে। আর আরেকটা ভুল করে মাদার কোম্পানির যে পেপারসগুলো এগুলো নিয়ে যায়। আ আমাদের সৌদিতে, যেহেতু সৌদিতে আরবি ভাষাটাকে তারা প্রাধান্য দেয়, তাই জি, আমাদের উচিত আমাদের মাদার কোম্পানির সকল পেপারসগুলো একটা ট্রান্সলেট সেন্টার থেকে যদি ট্রান্সলেট করে নিয়ে যায় জি। এবং সাথে তার সৌদির ইয়েগুলো নিয়ে যায় এবং ওনার যে ইকামা আছে এটার পেশা চেঞ্জ করে যায়, তাহলে অনেক সুন্দরভাবে ব্যাংক অ্যাকাউন্ট পেয়ে যাবে অল্প সময়ের মধ্যে। ধন্যবাদ। দ্বিতীয় যে প্রশ্নটা, কোম্পানিতে কতজন স্টাফে একজন সৌদি নিতে হয়? হ্যাঁ, এই কোশ্চেনটা সকলেরই জানা প্রয়োজন। মূলত সৌদিতে ইনভেস্টর লাইসেন্স করার পরে যদি আপনারা আপনাদের কোম্পানিতে ৬ জন পর্যন্ত প্রবাসী আজনবী স্টাফদেরকে চাকরি দেন, তাহলে আপনার একজন সৌদি নিয়োগ করতে হয়। আ এবং আরেকটা বিষয় হলো, সৌদিতে কিছু বিজনেস আছে, যেমন এই বিজনেসগুলোতে সৌদি স্টাফদেরকে বেশি চাকরি দিতে হয়। যদি এমন ওকে, ক্যাটেগরির বিজনেসগুলো থাকে, কখনো, কখনো ৩ জন ৪ জনেও একজন সৌদি প্রয়োজন হয়। এমনিতে সচরাচর ৫ জন ৬ জনে একজন সৌদি নিয়োগ দিলেই হয়। ধন্যবাদ। ৩ নাম্বার যে প্রশ্নটা, যাদের ইনভেস্টর লাইসেন্স আছে কিন্তু ক্যাপিটাল বাড়াতে চায় সেক্ষেত্রে করণীয় কি? যাদের ইনভেস্টর লাইসেন্স আছে, ওনারা ক্যাপিটাল বাড়াতে চায়। এখন মূলত আগে যারা ইনভেস্টর হয়েছিল, জি, সার্ভিস ক্যাটেগরির লাইসেন্স করেছিল, প্রায় ২-৩ লাখ রিয়াল ক্যাপিটাল দেখিয়ে, জি। ওনারা প্রিমিয়াম রেসিডেন্সির একটা সুযোগ এসেছে, যার ফলে ওনাদের ক্যাপিটালটা বাড়াতে চায়। চাইলে আমাদের সাথে যোগাযোগ করে ক্যাপিটাল বাড়াতে পারবে। এটা আমরা ফ্রি সার্ভিস দিয়ে থাকবো ধন্যবাদ। ইনশাআল্লাহ। লাস্ট যে প্রশ্নটা ভাইয়া, ইনভেস্টর লাইসেন্স করার ক্ষেত্রে কি কোনো ক্যাপিটাল শো করতে হয়? কিংবা কোনো অফিস শো করতে হয় কিনা? হ্যাঁ, এই বিষয়টা সকলেই আমাদেরকে কোয়েশ্চেন করেন, কল করে জানতে চান। মূলত আপনার এইখানে ইনভেস্টর লাইসেন্স করার জন্য আমরা জি, কোন ধরনের ক্যাপিটাল শো করা লাগে না। ক্যাশ অথবা আচ্ছা, ব্যাংকের মাধ্যমে। এটাই অনেকের কোয়েশ্চেন যে আমাদের যেই ক্যাপিটালটা আমরা সিআর এ উল্লেখ করি, আ ট্রেডিং এর ক্ষেত্রে ৩০ মিলিয়ন রিয়াল। আচ্ছা, এটাকে আমাদের দেখাতে হবে কিনা? সার্ভিসের ক্ষেত্রেও আমরা ৫-৭ লাখ রিয়াল দেখাই। তো এটা আমাদেরকে ব্যাংকে অথবা ক্যাশ অথবা দেশের বাইরে থেকে আনতে হবে কিনা? মূলত এই ধরনের কোনো রুলস নাই। আচ্ছা। আমাদের ক্যাপিটাল ক্যাশ এবং ব্যাংকের মাধ্যমে দেখানোর প্রয়োজন নাই। আমরা এই ক্যাপিটালটা মূলত ৫ বছর ১০ বছর এর মধ্যে ফুলফিল করব, মানে আমরা ইনভেস্ট করব, এমন একটা গভর্নমেন্টের সাথে আমাদের হয়। এটাই আমরা করে থাকি। ক্যাপিটাল শো করতে হবে না। আর অফিস এবং দোকানের বিষয়গুলো আমাদেরকে কোয়েশ্চেন করে, আমি ইনভেস্টর হতে হলে এখানে অফিস নিতে হবে কিনা বা দোকান নিতে হবে কিনা? মূলত সৌদির সিস্টেম হলো, আপনি অফিস অথবা দোকান করতে হলে আপনাকে আ আপনার একটা সিআর থাকতে হবে। আচ্ছা, আচ্ছা। তো সিআর এর নামেই কন্ট্রাক্ট গুলো হয়। যেহেতু আমরা ইনভেস্টর লাইসেন্স এখনো করি নাই, সিআর করি নাই, তাহলে আমরা কিভাবে আমাদের নামে দোকান হুম, অথবা অফিস সেটাই। নেব? তাই আপনারা যখন ইনভেস্টর হবেন তখনই আপনারা অফিস এবং দোকান নিবেন। আগ থেকে কোন ধরনের অফিস অথবা দোকান নেওয়ার প্রয়োজন নাই।
ধন্যবাদ ভাইয়া। ধন্যবাদ সকল দর্শককে এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সকলে আসসালামু ভালো আলাইকুম। থাকবেন।